জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা বা আংটাডের প্রতিবেদন এই বাণিজ্যে সম্ভাবনার ভিত্তি রচনা করেছে বাংলাদেশ। ই বাণিজ্য সহায়ক অবকাঠামো নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ যে স্মার্ট উন্নয়ন করেছে তা ডিজিটাল অর্থনীতির নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। এই উন্নয়নের সুবিধা কাজে লাগাতে বাংলাদেশ এখন পুরোপুরি প্রস্তুত। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা বা আংটাডের এক প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে। দ্য র্যাপিড ই-ট্রেড রেডিনেস অ্যাসেসমেন্ট শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে 700-রও বেশি নদী প্রবাহিত, ফলে এদেশের মানুষ স্রোত অনেক ভালো বুঝতে পারে। সেই দেশটিতে এখন ই বাণিজ্যের কল্যাণে তথ্য ও পণ্যের স্রোত বয়ে যাবে, যা বাংলাদেশকে পরিপূর্ণতা এনে দেবে। 1 এপ্রিল সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আংটাডের ই-কমার্স উইক 2019-এর উদ্বোধনীতে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। প্রতিবেদনের প্রাপ্যতা স্বীকার করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, সব বাণিজ্যিক কর্মকাণ্ড ডিজিটাল হচ্ছে। এর পাশাপাশি বিদ্যমান ব্যবসায়িক আইন, বিধিবিধান ও নীতিমালাও ই-কমার্স উপযোগী তৈরি করা হচ্ছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ এমন ডিজিটাল অবকাঠামো নির্মাণে সমর্থ হয়েছে যার ভিত্তিতে চাইলে ভবিষ্যতে তারা ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যকে একটি সম্ভাবনাময় খাত হিসেবে দাঁড় করাতে সক্ষম হবে। তবে এখনও তারা সমন্বিতভাবে জাতীয় ই-কমার্স কৌশল প্রণয়ন এবং সরবরাহ ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাতে পারেনি। সরকারের অনুরোধে সম্প্রতি বাংলাদেশে ডিজিটাইজেশনের ভিত্তি পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করেছে আংটাড। ওই প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ নামের উদ্যোগের মধ্যে দিয়ে সরকারি বেসরকারি সংলাপ পরিচালনা ও সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ সরকার ভূমিকা নিয়েছে, যা সত্যি দৃষ্টান্তমূলক। 2010 সাল থেকে বাংলাদেশের আইসিটি খাতে বছরে গড়ে 40% প্রবৃদ্ধি হয়েছে। একে উল্লেখযোগ্য অর্জন আখ্যা দেওয়া হয়। 16 কোটি জনসংখ্যার দেশটিতে 11 কোটি তরুণ, যাদের চাকরি ও ভবিষ্যৎ দক্ষতা তৈরি করা প্রয়োজন। তাদের জন্য প্রযুক্তি খাত অত্যন্ত জরুরি। তাছাড়া বাংলাদেশে 65% মানুষ গ্রামে বসবাস করেন। কানেক্টিভিটির বিষয়টিও প্রাধান্যের ইস্যু হয়ে আছে। পর্যালোচনামূলক ওই প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বিত জাতীয় কৌশলের অংশ হিসেবে ই বাণিজ্যের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে তাতে ই বাণিজ্য জনগণের আস্থা বাড়বে। নগর ও গ্রাম এলাকার মধ্যে ডিজিটাল ব্যবধান মোকাবেলা করা সম্ভব হবে। আংটাডের প্রযুক্তি ও লজিস্টিক বিভাগের পরিচালক শামিকা এন বলেন, একটি ডিজিটাল ভবিষ্যৎ রচনা করতে বাংলাদেশ যে অগ্রগতি দেখিয়েছে তা এক কথায় অসাধারণ। তবে প্রতিবেদন অনুযায়ী ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যকে সামগ্রিকভাবে প্রাধান্য দিয়ে ওই খাতে কর্মসংস্থান বাড়ানো এবং সেখান থেকে প্রবৃদ্ধি অর্জনের কাজটি এখনও তেমনভাবে শুরু হয়নি। ই বাণিজ্যের আশাবাদকে জিইয়ে রাখতে গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে উন্নয়নের পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে টেলিযোগাযোগ খাত অবকাঠামোর উন্নতি, বাণিজ্য, লজিস্টিক্স, পেমেন্টজনিত সমাধান, আইন ও বিধিনিষেধ, দক্ষতা উন্নয়ন এবং অর্থায়ন। এর মধ্যে দিয়ে ই বাণিজ্যের প্রসার হবে এবং গোটা অর্থনীতি এর সুবিধা ভোগ করতে পারবে। পঞ্চমবারের মতো আয়োজিত ই বাণিজ্য সপ্তাহে বাংলাদেশের অগ্রগতি বিষয়ক প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে। 2016 সাল থেকে এই পর্যন্ত সংস্থাটি 17টি উন্নয়নশীল দেশের উপর মূল্যায়ন উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, লাইবেরিয়া, মাদাগাস্কার, মিয়ানমার, নেপাল, সামোয়া, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টগো, উগান্ডা, ভানাতুয়া ও জাম্বিয়া। ই বাণিজ্যে ভূমিকা পালনকারী উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ব্যক্তিদের নিয়ে 1 এপ্রিল থেকে এবারের সম্মেলন শুরু হয়েছে, চলবে আগামী 5 এপ্রিল পর্যন্ত।